নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা আদিকে স্কুলে দিয়ে আসার পরে মা আর অভিজিৎকে তো তুলে তাড়াতাড়ি পাঠালাম ডাক্তারখানায়, কেন ডাক্তারকে দেখিয়ে তারপরে আপনাকে ডিসপেন্সারি যেতে হবে রেফার করতে, না হলে কালকের অপারেশন করতে পারবে না চোখে। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা আমাদের প্ল্যান হয়েছিল একটু ঘুরতে বেরোনোর। কোথায় গিয়েছি, কী করেছি সব এই ভিডিওতে আপনাদেরকে বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই আদিকে নিয়ে আমি চলে এসেছি, মারা অবশ্য চলে এসছে, আমি আদিকে নিতে চলে এসেছি। আর মারা আসার পরেই আমাদের সব প্ল্যান হচ্ছিল। তার মধ্যেই দেখুন না, আদিকে নিয়ে আসছি, কুকুরটা দেখুন কিরমভাবে বসে আছে ঠান্ডায়, দেখেছেন? শুধু কুকুর বলে নয়, আমাদেরও অবস্থা এরকম ঠান্ডায় ভীষণ খারাপ। জলে হাত ধোয়া যাচ্ছে না, বাসনপত্র কীভাবে কাচাকুচি করছি আমি জানি। তো এই দেখুন, এইখানে একটা দাদির সাথে দেখা হয়ে গেছে। আমিও দাদি বলি আর এই আদিও দাদি বলে। উনি মানুষটা খুব ভালো, যেখানেই দেখেন আমাদের সাথে খুব কথা বলেন। তো এই চলে এসছি। এবারে আদি কলিং বেলটা বাজাবে। আমি বললাম তুই কলিং বেলটা বাজা, আমার ভীষণ পা যন্ত্রণা করছে। হ্যাঁ ঠিক আছে। তো কলিং বেল বাজাতেই মা এসে গেছে দরজা খুলতে। আজকে রান্নাবান্নাগুলোও তাড়াতাড়ি সারা হয়ে গেছে। আজকে কিছু ঝুট ঝামেলা করিনি, তাড়াতাড়ি যেটা হবে সেটাই করলাম। একটু পালং শাকের তরকারি করেছি, বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে, আর এদিকে একটু চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে, আর একটু প্লেন ডাল করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পালং শাক বেগুন আলু দিয়ে, আলু নয় বেগুন আর আপনার বড়ি দিয়ে। আর এদিকে একটু প্লেন ডাল করা হয়েছে, মসুর ডাল আর অরহর ডাল। আর এখানে আছে চিংড়ি মাছ আপনার সর্ষে বাটা দিয়ে। এই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আমাদেরকে বেরোতে হবে। কোথায় যাচ্ছি আপনাদেরকে সব বলছি, দাঁড়ান। এই বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমরা মনি স্ট্রিট, সেখানে আমরা যাচ্ছি অভিজিতের জন্য জ্যাকেট কিনতে। আমরা যাব অবশ্য সরোজিনী মার্কেট, এখানে নেব না, এখানে আমাদের ঠিক মানে কি বলবো, পছন্দ হয়েছে, কিন্তু সরোজিনী মার্কেট যাই বলুন। তো মা তো কোনোদিন মনি স্ট্রিট দেখেনি, বললাম চলো ওখানে মনি স্ট্রিটেও যাবো, তারপর ওখানে একটা রেস্টুরেন্ট আছে ওখানে খাবো, ওখানে বেশ মোমোসগুলো খুব ভালো লাগে খেতে। চলো। দেখছেন কীরকম কুয়াশা, কে বলবে বলুন তো, 3:45 বাজে আর এরকম দেখুন কিরকম কুয়াশা হয়ে আছে। অভিজিৎ বলছে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি কিন্তু ফিরতে হবে, অফিস টাইমের দিকে ফিরলে কিন্তু পুরো জ্যাম পাবো রাস্তা। যে কেনাকাটা কি ওরকম সময় নিয়ে বলা যায় বলো তো, একটু তো সময় লাগে। আর দূরে ওই দেখতে পাচ্ছেন একটা টাওয়ারের মতন দেখাচ্ছে, ওইটা কিন্তু আপনার একটা ব্রিজ। এত কুয়াশা যে আপনার ওই ব্রিজটাকে দেখাই যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? জানি না আপনারা কতটা কি দেখতে পাচ্ছেন, আমি তো ভিডিও করছিলাম তো আমি বুঝতে পারছিলাম। দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা? ওটা কিন্তু টাওয়ার না, ওটা কিন্তু আপনার কি বললাম ব্রিজ। তো আমরা চলেই এসেছি, বেশি দূর না আমাদের এখান থেকে মনি স্ট্রিট। রিং রোডটা ক্রস করে গেলেই আপনার আমাদের মনি স্ট্রিট, ওখান থেকে মানে রিং রোড থেকে আর ওই 5-10 মিনিটের রাস্তা। রিং রোডের পর থেকেই সব আপনার নর্থ ইস্টের লোকেরা বেশি, ওদেরকে দেখা যায় ওখানে, আমি দেখেছি। তো এই কথা বলতে বলতে চলেই এসেছি। এই যে গাড়িটা পার্ক করে এই যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি পার্কিংয়ের উল্টো রাস্তা দিয়ে, যেটা মেন মনি স্ট্রিটে যে ঢোকার যে রাস্তাটা, ওটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো পেছনের যে রাস্তাটা ওখান দিয়ে যেতেই এই যে মনি স্ট্রিটের যে মন্দিরটা, বুদ্ধদেবের যে মন্দিরটা, আমি তো আগে এই মন্দিরে গেছি তো আমি জানি, মাকেই দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন, আর এইখানে এই যে মাকে বলছে এটা ঘোরাও মা। মারা তো আপনার দার্জিলিং গিয়েছিল, এটা মা জানে। আমি এখানে আসলে এই মন্দিরে এখানে আমি আসি, আমার জায়গাটা খুব ভালোও লাগে। কোনোদিন পারলে আপনাদেরকে এই মন্দিরের ভেতরটাও নিয়ে যাব আপনাদের। এখন যেটার জন্য এসছি তো চলুন সেদিকে যাওয়া যাক। প্রায় আমরা প্রবেশ দ্বারের কাছে চলেই এসছি। এই যে দেখছেন মন্দিরটা, আর এই পাশে এই যে দেখছেন এই হলুদ কালার বিল্ডিং, এইটা রেস্টুরেন্ট, এখানে আসবো পরে। তো যেখানে আসার জন্য তো চলেই এসেছি মনি স্ট্রিট। একদম সোয়েটার জ্যাকেটের বাজার এখানে, এখানে আপনারা সব কিছু পাবেন। বেশিরভাগ এখানের লোকেরা তিব্বতের, আপনার দেখতেই পাচ্ছেন।
আর খুব কস্টলি, যাই বলুন তাই বলুন। এখানে আমি এসছি তো আমি 2-3টে জ্যাকেট কিনেছি, সোয়েটার জ্যাকেট, কিন্তু কোয়ালিটি ওয়াইজ খুব ভালো এগুলো। মানে একবার কিনলে আপনারা বুঝতেই পারবেন যে জিনিসটা কত ভালো, কিন্তু হ্যাঁ একটু কস্টলি। তো অভিজিৎ আজকে নেবে এখান থেকে, আমি বলছি আমি এখান থেকে নেব না, আমি সরোজিনী মার্কেট যাবো, আমি ওখান থেকেই কিনবো। কেন, এখানেও কালেকশান আছে কিন্তু সরোজিনীতে হিউজ কালেকশান, প্রচুর কালেকশান, কমের মধ্যে সাধ্যের মধ্যে অনেক কালেকশান আপনার। সরোজিনী মার্কেটে গেলে তো আপনাদেরকে তো ভিডিও দেখাবই, আর আমি ভিডিও করবো না এটা তো হতে পারে না। তো অভিজিৎ আর একটা জিনিস নিতে গেছে, ওর অলরেডি জ্যাকেট দুটো নেওয়া হয়ে গেছে, আর একটা প্যান্ট নিতে গেছে। আমরা এখানে ওয়েট করছি। তো ভাবলাম যে মনে স্ট্রিটের যে সামনের মেন দরজাটা সেটা আপনাদেরকে দেখায়, যেখান থেকে আমরা এন্ট্রি নিই। এইটা হচ্ছে মেন এন্ট্রি, আর আমরা তো গিয়েছিলাম পার্কিংয়ের সাইড দিয়ে। এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন মনে স্ট্রিট, এখান থেকে এন্ট্রি করতে হয় আপনার। তো অভিজিৎ তো চলে এসছে, এবারে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। একটু পেট পুজো না করলে হয় বলুন? অভিজিতেরও খুব খিদে পেয়েছে, আমারও পেয়েছে, আদিরও। তো আদি তো বলছে আমি মোমো খাবো, কিন্তু মাম্মাম বললাম হ্যাঁ মোমো অর্ডার করা হয়েছে, আমাদের চাউমিন আর চিলি চিকেন আছে, আর তোমার জন্য মোমো, তোমার আর ঠাম্মির জন্য মোমো নেওয়া হয়েছে। এই যে চলে এসছে আমাদের মোমো, আপনার চাউমিন, আর এইদিকে আপনার ড্রাই চিলি চিকেন। তো এই পেট পুজো করার পরে এবারে বাড়ির দিকে রওনা দেওয়া হচ্ছে। আবারও এই যে মন্দিরটা পড়েছে, আদির এটা ঘোরাতে যে কী ভালো লাগছে যে কি বলবো। মা আর আদি আবার চলে গেছে, এই দেখুন, দেখছেন ওর হচ্ছে না, ও একা হয়ে করবে। এই রাস্তাটা তো আপনাদেরকে দেখিয়েছি তখন দিন থাকতে, এখন তো সন্ধে হয়ে গেছে, জানি না কতটা কি বুঝতে পারছেন। এই দেখুন সে একাই ঘুরিয়ে যাচ্ছে, তার যে কী আনন্দ লাগছে এটা ঘোরাতে। বলছে মা আমার একটা এরকম ভিডিও করো, তো আমি যে ঘোরাচ্ছি। যে হ্যাঁ বাবা তোমার তো ভিডিও করাই হচ্ছে। হ্যাঁ যে তোমরাও যখন ঘোরাচ্ছ তাহলে আমি বা কেন বাদ যাই বলো, তাহলে আমারও একটা ছোট ভিডিও করে দাও। তো ছোট্ট বাচ্চা মানুষ যেরকম ভিডিও করতে পারে তো করেছে। আমি জানি আমার আধা অংশ দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে না, বাচ্চা মানুষ যেরকম করে দিয়েছে আমাকে ভিডিও। তো এইবারে বাড়ি যাওয়ার ফাইনালি পালা। জ্যাম কিন্তু রাস্তায় ভালোই আছে। অভিজিৎ বলছে কীভাবে যাবো জানি না, আজকে কিন্তু জ্যাম হবে ভালো, কেন অফিস টাইম এই সময়। আমাদের বেরোতে বেরোতে আপনার 7টা বেজে গেছে, আর এই দেখুন বলতে না বলতেই জ্যাম স্টার্ট। অনেক কষ্টে জ্যাম থেকে বেরোনো হয়েছে। তো এবারে আমরা রিং রোডটা ধরে নিয়েছি, এবার আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো। তারই মধ্যে দেখছি হালকা হালকা অভিজিৎ বলছে 1-2 ফোঁটা করে না জলের ফোঁটা পড়ছে। বৃষ্টি পড়ছে? বলছে হ্যাঁ গো বৃষ্টি পড়ছে। যা বলছে হ্যাঁ গো বৃষ্টি পড়ছে। আর যত আমরা প্রীতমপুরার দিকে এগিয়ে যাচ্ছি তত বৃষ্টির ছাড়টা বেশি আসছে। যে দেখছেন বলতে না বলতে কিন্তু বৃষ্টিটা খুব জোরেই নেমে গেছে। আজ তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।